নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, এয়ার ইন্ডিয়া বৃহস্পতিবার ইসরায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল এবং ভারতের মধ্যে চলমান সমস্ত ফ্লাইট বাতিল করেছে, যার ফলে বেশ কয়েকটি বৈশ্বিক বিমান সংস্থা বেন গুরিয়ন বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করেছে। ইউনাইটেড এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, লুফথানসা, সুইস, ব্রাসেলস এয়ারলাইন্স এবং আইটিএ এয়ারওয়েজ ইসরায়েলে তাদের কার্যক্রম স্থগিত করেছে। এয়ার ইন্ডিয়া বলেছে যে যাত্রীদের দুটি ফ্লাইটে নিশ্চিত বুকিং আছে তাদের পুনর্নির্ধারণ এবং বাতিলকরণের জন্য এককালীন ছাড় দেওয়া হবে। জার্মানির লুফথানসা এবং একই গ্রুপের আরেকটি এয়ারলাইন, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, ৮ আগস্ট পর্যন্ত অবিলম্বে তেল আবিব থেকে আসা এবং যাওয়ার সমস্ত যাত্রী ও কার্গো ফ্লাইট বাতিল করেছে। তারা লেবাননের রাজধানী বৈরুতে ফ্লাইটের স্থগিতাদেশ ১২ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ কেন ভারত ইসরায়েলে যাওয়ার সমস্ত ফ্লাইট বাতিল করে দিল। বন্ধুরা, ঘটনাটি ঘটে ৩১ জুলাই। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ইরানের রাজধানীতে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহকে কেউ হত্যা করে। ইরান এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। যদিও ইসরায়েল সরাসরি স্বীকার করেনি, কিন্তু ইসরায়েলের কথা বার্তা থেকে বোঝা যায় যে এই হত্যা ইসরায়েল করিয়েছে। এখন এই ঘটনা ইরানের মানসম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই হত্যাকাণ্ড ইরানের রাজধানী তেহরানে ঘটেছে, তাও আবার হাই সিকিউরিটি থাকা অবস্থায়। অনেক দেশ ইরানের ক্ষমতার উপর প্রশ্ন তুলেছে, কেই এসে ইরানের নাকের নিচে ইরানের রাজধানীর মধ্যে এসে হত্যা করে যায়। এই ঘটনা ইরানের জন্য খুবই অপমানজনক। তাই ইরান নিজের মানসম্মান বাঁচাতে এবং নিজের ক্ষমতা জাহির করতে ইরান কিছু না কিছু একটা করবে। এখন দেখুন, ইরানের কাছে তো আর মোসাদ নেই যাদের দিয়ে ইরান ইসরায়েলের ভিতরে ইসরায়েলের নাকের নিচে থেকে ইসরায়েলের মন্ত্রীদের হত্যা করবে। তাহলে ইরানের কাছে প্রতিশোধ নেওয়ার একটাই পথ রয়েছে, সেটা হলো ইরান নিজে অথবা হিজবুল্লাহকে দিয়ে ইসরায়েলের উপর মিসাইল হামলা করা, এবং ইরান সেটা খুব তাড়াতাড়ি করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে ধমকি দিয়েছে যে এই হত্যার প্রতিশোধে ইরান অবশ্যই নেবে। তাহলে বুঝতেই পারছেন, হঠাৎ যদি ইরান মিসাইল হামলা করে এবং সেই হামলাতে যদি কোনো বিমান চলে আসে তাহলে কত বড় ক্ষতি হবে। এখন ইসরায়েলের উপর ইরানের দ্বারা মিসাইল হামলার ভয় রয়েছে, তাই ভারত ইসরায়েলে যাওয়া সমস্ত ফ্লাইট বাতিল করেছে।